আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শেখ আব্দুল হামিদ মাদানী সংকলিত ছোটদের ছোট গল্প পর্ব ৪। রূপ না থাকলে গুণ থাক। আফলাতুন হাকিম একদা দেখলেন একটি কুশ্রী বালক একজন সুশ্রী বালককে গালমন্দ করছে, মানে গালি দিচ্ছে। তিনি তাকে এমন ব্যবহার প্রদর্শন করতে নিষেধ করলেন। কুশ্রী বালকটি বলল, কুশ্রী মানে যে দেখতে ভালো না। কুশ্রী বালকটি বলল, কেন? আদব ও ক্ষমাশীলতা কি কিছু লোকের জন্যই খাস? তিনি বললেন, অবশ্যই না। আসলে প্রত্যেক মানুষের উচিত তার নিজের চেহারা আয়নায় দেখা, অতঃপর তার সুন্দর দেখলে ওই সৌন্দর্যে কোনো নোংরামির আবিলতা মিশ্রিত না করা। আর কুশ্রী দেখলে তার উচিত দুই প্রকার শ্রীহীনতাকে একত্রিত না করা। উত্থান পতন। এক দম্পতি মাংস দিয়ে খানা খাচ্ছিল। এমন সময় দরজায় এক ভিক্ষুক এলো। স্বামীর হুকুমে স্ত্রী উঠে গিয়ে ভিক্ষুককে তাড়িয়ে এলো। কিছুদিন পর মনোমালিন্য হয়ে এই স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটল। অতঃপর ওই মহিলার পুনর্বিবাহ হলো। একদিন সে তার স্বামীর সঙ্গে মাংস নিয়ে খানা খেতে বসেছে। এমন সময় দরজায় ভিখারির আকুল আবেদন এলো, কে আছো মাগো, এক মুঠো খেতে পাওয়া যাবে? স্বামী হুকুম করলো, এই মাংস সহ খানা ভিক্ষুককে দিয়ে এসো। স্ত্রী তা দিয়ে এসে স্বামীর সামনে কান্না আর রোধ করতে পারল না। স্বামী বলল, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমরা তো আল্লাহর দেওয়া রুজি থেকে আল্লাহরই পথে ব্যয় করলাম। স্ত্রী বলল, তা তো ঠিক, কিন্তু ভিক্ষুকটা কে জানো? আমার প্রথমকার স্বামী। ওই একদিন এক ভিক্ষুককে ধমক দিয়ে তাড়িয়ে দিতে বলেছিল উনি, কিন্তু আজ সে নিজেই ভিখারি হয়ে গেছে। স্বামী বলল, ওহে তাই বুঝি? আর তোমাদের ওই বিতাড়িত ভিক্ষুক কে ছিল তা জানো? তোমার স্বামী, বর্তমান স্বামী, অর্থাৎ আমি। আল্লাহ যখন যাকে ইচ্ছা ধনী গরিব করে থাকেন। বুদ্ধি থাকলে উপায় হয়। একদিন একটি কাককে খুব পিপাসা লাগলো। সে পানির খোঁজে বের হয়ে কোথাও পানি পেল না। অবশেষে দেখলো একটি কলসির ভিতরে পানি আছে, কিন্তু কলসির মুখ শুরু হওয়ার কারণে সে নিজের দেহ পানি নাগাল পেল না। পিপাসার তাড়নায় সে ছটফট করছিল। ওই পানি সে কীভাবে পেতে পারে তা চিন্তা করতে লাগলো। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। কিছু দূরেই এক পাথর পড়েছিল। পাথরের ছোট ছোট টুকরা সে ঠোঁট দিয়ে নিয়ে এসে কলসির মধ্যে ফেলতে লাগলো। আর কলসির পানিও উপরে উঠে এলো এবং সে পান ভরে পান করলো। কথায় বলে, বুদ্ধি থাকলে উপায় হয়। পাথর ক্ষয়। এক ছেলে মাদ্রাসায় পড়তো। যা পড়তো তা মুখস্থ করতে পারতো না। মুখস্থ করতো আর ভুলে যেত। এতে সে মনে মনে খুব বিরক্ত হতো, আফসোস করতো আর দুঃখিত হতো। একদিন সে আক্ষেপে মাদ্রাসা ছেড়ে পালিয়ে গেল। কিন্তু লেখাপড়া না করলে জীবন যে বৃথা, কোথায় যাবে, কি করবে সে? মনের দুঃখে সে বাড়ি ফিরছিল। পথে পিপাসা লাগলে একটি কুয়ায় পানি খেতে গেল। সে কুয়া তলা একটি পাথর দেখতে পেল। দেখলো পাথরটি ক্ষয় হয়ে খাল হয়ে গেছে। কারণ বিবেচনা করে জানতে পারলো মাটির কলসির ঘষা লেগে পাথরটি ক্ষয় হয়ে গেছে। তার উদ্বিগ্ন মনে চিন্তা এলো, মাটির কলসির ঘর্ষণে পাথর ক্ষয়ে যায়, তার মানে দুর্বল হয়েও বারবার চেষ্টার ফলে কঠিনকে সহজ করা যায়। তাহলে আমার ব্রেন কেন ক্ষয় হবে না? সুতরাং সে মাদ্রাসায় ফিরে গেল এবং মেহনত সহকারে পড়াশোনা করতে লাগলো। একদিন সে বড় আলেম হয়ে প্রসিদ্ধি লাভ করলো। জ্ঞানীর পরিশ্রমের কথা স্মরণ রাখতে হবে এবং তোমাকেও তার মতো পরিশ্রম করতে হবে। বড় হয়ে কি হবে? খোকন মায়ের কোলে বসে ছোট মুখে বড় বড় প্রশ্ন করছিল। বড় হলে আমি কি হব, কি করব? তবে যা হব ভালো হব। তার পরিমণ্ডলে নানা মানুষের নানা কর্ম দেখে তার শিশু মনে শুরু হয়েছিল ভবিষ্যতের পরিকল্পনা। খোকন বলতেছে, মা আমি বড় হলে ডাক্তার হব, মানুষের সেবা করব এবং বিনা পয়সায় রোগীদের চিকিৎসা করব। মা বলতেছে, আমার মনে হয় তা তুমি পারবে না বাবা, কারণ বড় হয়ে তোমার মনেও অর্থের লোভ আসবে, আর তখন মানুষের সেবার কথা ভুলে যাবে, গরিবদের অসহায়তার কথা ভুলে যাবে, অধিক উপার্জনের জন্য ওষুধে ভেজাল দেবে। খোকন বলতেছে, তাহলে আমি মাস্টার হব এবং ভালো মানুষ তৈরি করার জন্য ছেলে পড়াবো। মা বলতেছে, তাও তুমি পারবে না হয়তো, কারণ মাস্টার হওয়ার পর তুমি তোমার দায়িত্বের কথা ভুলে যাবে, মানুষ গড়ার কথা ভুলে গিয়ে নিজের বিলাসী জীবন গড়ায় ব্যস্ত হয়ে পড়বে। খোকন বলতেছে, তাহলে আমি বড় ব্যবসায়ী হব, অনেক লাভ করে গরিবদেরকে অর্থদান করব। মা বলতেছে, তাতেও তুমি অর্থ লোভ অসাধু মানুষ হয়ে উঠবে, মানুষকে ঠকিয়ে, মিথ্যা বলে, পণ্যে ভেজাল দিয়ে, অবৈধ জিনিসের ব্যবসা করে কেবল অর্থ চিন্তায় ব্যাকুল থাকবে আর দুঃখী প্রতিরোধীদের কথা ভুলেই যাবে। খোকন বলতেছে, তাহলে আমি সরকারি অফিসার হব এবং দেশ ও দাসের সেবা করব। মা বলতেছে, খুব ভালো কথা, কিন্তু আমার ধারণা তাও তুমি পারবে না বাবা,
কারণ তখন তুমি দেশ ও দশের সেবা ভুলে গিয়ে নিজের দশা দুরস্ত করতে, মানে নিজের উন্নয়ন করতেই সব টাকা দাসত্ব করবে, সেভাবে অর্থের দাসত্ব করবে। লোকের কাছে ঘুষ খাবে, কর্তব্যে ফাঁকি দেবে, নানা অজুহাতে অফিস কামাই করবে আর আত্মসেবা করবে, মানে নিজের উন্নয়ন যেটা। খোকন বলতেছে, তাহলে আমি পুলিশ হব, অন্যায়, অবিচার, অপরাধ ও দুর্নীতি দমন করব। মা বলতেছে, তুমি পারবে বলে মনে হয় না, কারণ পুলিশের ইউনিফর্ম গায়ে পড়লে এবং কোমরে পিস্তল ঝোলালেই তোমার মধ্যে অহংকার আসবে, অনেক সময় অন্ধভাবে নির্দোষের প্রতি অত্যাচার চালাবে, ঘুষ খেয়ে অপরাধীকে বেকসুর খালাস করে দেবে। খোকন বলছে, তাহলে আমি উকিল হয়ে ন্যায় বিচারে সহযোগিতা করব। মা বলল, তখন তুমি তা ভুলে যাবে, তোমার উকালতের পেশা কেবল টাকার নেশাতে পরিবর্তিত হবে। ন্যায় অন্যায় না দেখে তুমি কেবল নিজের মোয়াক্কেলের মামলা জিততে চাইবে টাকার বিনিময়ে। খোকন বলতেছে, তাহলে আমি বড় জননেতা হব, দেশ ও জাতির সেবা করব, দেশে বিদেশে শান্তি প্রতিষ্ঠা করব। মা বলল, সে হওয়া তো আরো কঠিন বাবা, জননেতা হয়ে জনসেবা বাদ দিয়ে ধন সেবা করবে, মানে ধন সম্পদের করবে, খালি অর্জন করার চেষ্টা করবে, নিজের পদ ও গদি টিকিয়ে রাখার জন্য কত শত জাল জুৎচুরি করবে, মানে মিথ্যা কথা বলবে, দুর্নীতি করবে, অত্যাচার করবে, অন্যভাবে রাজনীতির ক্ষমতা প্রয়োগ করবে, ক্ষমতার অহংকার করবে, প্রতিদ্বন্দ্বী যারা আছে প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদদের প্রতি অন্যায় আচরণ করবে। খোকন বলতেছে, মা তাহলে আমি হবটা কি, আমি কি কিছুই হতে পারবো না? মা বলতেছে, অবশ্যই পারবে, তবে অন্য কিছু হওয়ার আগে তোমাকে মুসলিম হতে হবে। খোকন বলতেছে, কিন্তু আমরা তো মুসলিম। মা বলতেছে, নামের মুসলিম নয় বাবা, কামের মুসলিম হতে হবে। মুসলিম যাকে বলে সেই মুসলিম। বড় হয়ে যদি প্রকৃত মুসলিম হও তাহলে তোমার সকল আশা পূর্ণ হবে, কারণ মুসলিম হলো প্রত্যেক ব্যক্তিত্বের আদর্শ। খোকন বলে, তাহলে আমি আগে তাই হব মা। মা বলে, হ্যাঁ বাবা তাই হও, আল্লাহ তোমাকে তাওফিক দিন। মুসলিম মানে যে আল্লাহর কাছে সব তার চাওয়া পাওয়া, মানে আল্লাহকে সে সবসময় তাকওয়া, যেটা আল্লাহ ভীতি, সব কিছু আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহর কাছেই চাবে, কখনো মানুষের প্রতি জুলুম অত্যাচার করবে না, সব কিছুই কোরআন হাদিসের আলোকে চলবে, তাহলে এইরকম অবিচার অনাচার ইনশাল্লাহ কখনোই হবে না। সর্বাধিক সম্মানীয় কে? খলিফা হারুনুর রশিদের দুই পুত্র আমিন এবং মামুন দুজনেই ইমাম কাসাই রহিমাহুল্লাহ এর ছাত্র ছিল। একবার তাদের ওস্তাদ মজলিস থেকে দেখেন দুই ভাই ওস্তাদের জুতা সোজা করার জন্য উদ্যত হলো। দুজনের মধ্যে তর্ক হয়ে গেল কে জুতা সোজা করবে বলে। শেষে দুজনে এই সিদ্ধান্তে একমত হলো যে প্রত্যেকে একটি করে জুতা সোজা করে দেবে। এই ঘটনা যখন হারুন রশিদের কানে গেল, তখন তিনি ইমাম কাসাই রহিমাহুল্লাহকে ডেকে পাঠালেন। উনি যখন এলেন তখন খলিফা বললেন, মানুষের মধ্যে সর্বাধিক সম্মানীয় ব্যক্তিকে? ইমাম কাসাই রহিমাহুল্লাহ উত্তর বললেন, আমার মতে আমিরুল মুমিনিন অপেক্ষা আর কে বেশি সম্মানিত ব্যক্তি হতে পারে? খলিফা বললেন, সম্মানিত ব্যক্তিত্ব তিনি, যিনি মজলিস থেকে উঠলে খলিফার দুই পুত্র তার জুতা সোজা করার জন্য পরস্পরের মাঝে তর্ক করে কে জুতা সোজা করে দেবে বলে। ইমাম কাসাই রহিমাহুল্লাহ ভেবেছিলেন হয়তো খলিফা ওই ঘটনায় অসন্তুষ্ট হয়েছেন, সেই জন্য তিনি নিজের দোষ মুক্তির কথা বলেছিলেন। কিন্তু খলিফা বললেন, শুনুন, আপনি যদি আমার পুত্রদ্বয়কে ওই রকম আদব ও শ্রদ্ধা জ্ঞাপন করতে নিষেধ করতেন তাহলে আমি আপনার প্রতি খুব বেশি অসন্তুষ্ট হতাম। আগামীতে এই শিক্ষা অব্যাহত রাখবেন, মানে এই ধরনের শিক্ষা দিতেই থাকবেন, নইলে আপনি আমার অসন্তুষ্টি ও ক্ষোভের শিকার হবেন। বর্তমানে এটার উল্টা আসলে। বর্তমানে কোরআন হাদিসের বা যেটা দ্বীন ইসলামের শিক্ষা, এটা দিলেই আরও অসন্তুষ্ট হয় পিতামাতারা। এমন অপ্রত্যাশিত শ্রদ্ধা বাক্যে ইমাম কাসাই মনে মনে আনন্দিত ও বিস্মিত হলেন। তিনি কিছু বলতে যাওয়ার আগেই খলিফা আরও বললেন, শুনুন, কোনো ব্যক্তি বয়সে যতই বড় হোক কিংবা বিদ্যা ও মর্যাদায় যতই বড় হোক, তিনজনের সম্মুখে তারা কেউ বড় হতে পারে না। এক নম্বর হলো বিচারক, দুই হলো ওস্তাদ, আর তিন হলো নিজের পিতামাতার সম্মুখে। দুঃখ ছাড়া কি সুখ লাভ হয়? কাজলা দিঘির পানিতে পদ্মফুল ফুটে থাকতে দেখে নাবিল তার বন্ধু অসীমকে বলল, ওই সুন্দর ফুলটি আমি পেতে চাই। নাবিল বলল, নেমে পড়ো পানিতে, আর মনে রেখো পদ্ম কাটা আছে, মানে পদ্মতে কাটা আছে। অসীম বলল, থাক তাহলে, দরকার নেই। নাবিল নাবিল বলল, কিছু পেতে হলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি হইতে। মানে যেমন কমল মানে হচ্ছে এই পদ্মতে কাটা থাকার কারণে যদি তুলতে কেউ না চায়, তাহলে ওই রকমই যদি কেউ দুঃখ না পেতে চায়, খালি সুখ পেতে চায়, তা তো হবে না। মানে এমনকি এটাই সত্য যে দুঃখের পরে সুখ আসে। অন্ধের হাতি দেখা। তিনজন অন্ধের ইচ্ছা হলো হাতি দেখার।
একদিন কারো সাহায্যে হাতের নিকটে গেল। সে একজনকে হাতের পা, দ্বিতীয়জনকে তার কান, তৃতীয়জনকে তার সুর ধরিয়ে দিয়ে বলল, এটাই হলো হাতি। সুতরাং প্রথমজন ভাবলো হাতি থামের মতো, কারণ সে তো পা ধরে আছে থামের মতো। দ্বিতীয়জন ভাবলো হাতি কুলার মতো, কারণ সে কান ধরে আছে। আর তৃতীয়জন বলল হাতি পাইপের মতো, কারণ হচ্ছে সে তো সুর, মানে হাতের যে সুর সেটা ধরে আছে, সেটা তো পাইপের মতোই। বলা বাহুল্য, অন্ধের হাতি দেখার মতো বহু মানুষ অপরের অন্ধ অনুকরণ করে অমূলক বিশ্বাস ও ধারণা পোষণ করে থাকে। অন্ধের পায়েস খাওয়া। পাড়ার ছেলেরা মিলে বনভোজনে যাবার ইচ্ছা করলো। পরামর্শ করে স্থির করলো, আজ তারা সেখানে পায়েস রান্না করে খাবে। তাদের মধ্যে একজন অন্ধ ছিল, সে ইতিপূর্বে পায়েস খায়নি, পায়েস নামটাও শুনেনি। সে একজন বন্ধুকে পাশে ডেকে নিয়ে বসে জিজ্ঞাসা করলো, আচ্ছা পায়েস জিনিসটা কেমন? বন্ধু বলল সাদা। অন্ধ বলল, সাদা আবার কেমন? বন্ধু বলল, বকের মতো। অন্ধ বলল, বক আবার কেমন? বন্ধু ভাবলো কথার উদাহরণে অদেখা জিনিস সে বুঝতে পারছে না, তাই সে তার হাতটা টেনে নিয়ে কবজিটা বাঁকা করে বলল, এই দেখো বক এইরকম। অন্ধ বলল, বাব্বা এমন টেরা বেঁকা, এ তো গলায় আটকে যাবে। আমি ভাই তোমাদের সাথে বনভোজনে গেলেও পায়েস কিন্তু খাবো না। অনেকে পরের ব্যাখ্যা ও বিশ্লেষণে ভুল ধারণা নিয়ে সহজটাকে কঠিন ধারণা করে বহু কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করে। তারাও কিন্তু আসলে জ্ঞানান্ধ। পরের অনুকরণ। কোনো বিহারীর অভিজ্ঞতায় কোনো বাঙালি খারাপ হলে সে সকল বাঙালিকেই খারাপ ধারণা করে। আবার কোনো বাঙালির অভিজ্ঞতায় কোনো বিহারী খারাপ হলে সে সকল বিহারীকেই খারাপ মনে করে। অনুরূপ তার কাছ থেকে শুনে অন্যরাও অনেকে ওই ধারণা করে থাকে, অথচ এমন ধারণা সঠিক নয়। অনেকে না জেনে অনেক বিষয় সম্বন্ধে অনুচিত মন্তব্য করে। অনেকে আন্দাজ ও অনুমানে ভালোকে মন্দ এবং মন্দকে ভালো জ্ঞান করে। অনেকে পরের মুখে ঝাল খায়। এক ইংরেজ দম্পতি জঙ্গলে মহলে বেড়াতে এসে মধু ও তার উপকারিতার কথা শুনে তা পাওয়ার আশায় জঙ্গলে বের হলো। এক গাছে মৌচাকের সন্ধান পেল। মধু কীভাবে গালতে হয়, মৌমাছির বিধনি আছে, এসব কিছু জানে না তারা। মানে মধু কীভাবে পারতে হবে মধুর চাক থেকে, মৌমাছির চাক থেকে, এবং এতে যে মৌমাছির হুল ফোটানোর সম্ভাবনা আছে এটা তারা জানে না। মৌচাক ছিল উঁচুতে। স্ত্রীকে কাঁধ চাপিয়ে মধু পারতে বলল, মানে স্ত্রীকে কাঁধে তুলে দিয়ে বলতেছে মধু পারো, কিন্তু তাদের আর খেয়াল নেই যে এক্ষেত্রে যে মৌমাছি কামড়াতে পারে। চাকে হাত দিতেই বিঁধতে লাগলো মৌমাছিতে, মানে ওই যে মৌমাছি এখন হুল ফোটাচ্ছে। কষ্টে ও ভয়ে ম্যাডামের পেশাব কাপড় চোপড় হয়ে গেল, মানে পেশাব করে ফেলছে। পা বেয়ে গড়িয়ে পড়লো স্বামীর মুখে। স্বামী ভাবলো ওটাই হয়তো মধু, লাগলো মুখ নেড়ে খেতে, মানে খাচ্ছে সে। অতঃপর সে জানতে না পারলে তাকে যদি কেউ জিজ্ঞাসা করে মধুর স্বাদ কেমন, তাহলে নিশ্চয়ই সে বলবে নোনতা, কারণ সে তো ওইটাই খাইছে। যার যেমন অভিজ্ঞতা সেই মতো কথা কয়। বড়কে। দুই ভাই পিঠের পিঠ, মানে একটা পরে আর একটা হয়েছে, সদা সর্বদা তর্ক বিতর্ক ও কথায় কথায় ঝগড়া করে। একদিন শুরু হলো চরিত্র ও গুণে বড়কে এ বিষয়ে তর্ক। রাজু বলল, আমি বড়। কাজু বলল, আমি। রাজু বলল, আমি বাড়ির কাজ বেশি করি। কাজু বলল, তুমি নও, আমি। রাজু বলল, মা বাপের কথা আমি বেশি শুনি। কাজু বলল, তুমি নও, আমি। রাজু বলল, তোমার থেকে আমার বুদ্ধি বেশি। কাজু বলল, বরং আমার বুদ্ধি বেশি। রাজু বলল, আমি বেশি ভালো পড়াশোনা করি। কাজু বলল, আমি পড়াশোনাতে তোমার থেকে ভালো। পরিশেষে আব্বা বললেন, আপনারে বড় বলে সে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। তার মানে অন্যরা যদি কাউকে বলে যে হ্যাঁ উনি ভালো বা উনি বড় মনের মানুষ, তাহলেই সে বড়। নিজেকে বলা এটা ঠিক না। গাছের পাখিটি কি বলে? এক রৌদ্রতপ্ত দুপুরে শহর ও বহু গ্রামের মাঝে এক বটগাছের ছায়ায় নিচে বিশ্রাম নিচ্ছিল কয়েকজন লোক। পরিচয়ের পর আপসে গল্প করছিল তারা। এমন সময় গাছের ডালে একটি পাখি ডাক দিতে লাগলো। ওদের মধ্যে একজন বলল, আচ্ছা আপনারা কি বলতে পারেন পাখিটা কি বলছে? প্রথম ব্যক্তি চট করে বলে উঠলো, আমি জানি পাখিটা কি বলছে, ও বলছে পেঁয়াজ রসুন আদরক। দ্বিতীয় ব্যক্তি প্রতিবাদ করে বলল, আরে ধুত, পাখিটা বলছে সি বা জল ট্যাবলেট। তৃতীয় ব্যক্তি বলল, না না, আসলে পাখিটা বলছে সুবহানাতে রি কুদরত। চতুর্থ ব্যক্তি বলল, অসম্ভব, পাখিটা বলছে ইজাজ সামাউন ফাতারত। আসলে প্রথম ব্যক্তিটি ছিল একজন সবজি ব্যবসায়ী, দ্বিতীয়টি ব্যক্তিটি ছিল চিকিৎসক,
তৃতীয় ব্যক্তি ছিল ভিক্ষুক, আর চতুর্থ ব্যক্তিটি ছিল মাদ্রাসার ছাত্র। সকলে নিজ নিজ নিত্য ব্যবহৃত শব্দ ও অভিজ্ঞতা নিয়ে পাখির বুলিকে কল্পনা করল। সাধারণত এমনটাই হয়ে থাকে, যে যেমন মানুষ তার তেমন ধারণা। শিক্ষার মান যখন তখন। এক শিক্ষিত ভদ্রলোক নদীপথে এক মাঝির নৌকায় চড়ে যাত্রা করছিলেন। কথায় কথায় তিনি মাঝিকে জিজ্ঞাসা করলেন, মাঝি, তুমি কি অঙ্ক জানো? মাঝি বলল, আজ্ঞে না। ভদ্রলোকটি বলল, তাহলে তোমার জীবনে 4 আনাই মিছে। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করলো, তুমি কি ভূগোল জানো? মাঝি বলল, আজ্ঞে না। ভদ্রলোকটি বলল, তাহলে তোমার জীবনের 8 আনাই মিছে। ভদ্রলোকটি পুনরায় প্রশ্ন করলেন, তুমি কি জ্যামিতি জানো? মাঝি উত্তরে একই কথা বলল, আজ্ঞে না। ভদ্রলোকটি বলল, তাহলে তোমার জীবনের 12 আনাই মিছে। আকাশে মেঘ ছিল আগে থেকে। এমন সময় সনসন গতিতে ঝড় শুরু হলো, নৌকা ডুবুডুবু হচ্ছিল। শিক্ষিত ভদ্রলোকটি বলল, মাঝি, এবারে কি হবে? মানে এখন কি হবে এটা বলতেছে ওই শিক্ষিত লোক। মাঝি বলল, নৌকা হয়তো ডুবে যাবে। আপনি সাঁতার জানেন তো? ভদ্রলোকটি বলল, না তো। মাঝি বলল, তাহলে আজ্ঞে আপনার জীবনের 16 আনাই মিছে। দুনিয়ার মূল্য। সালামা আল আহমার বলেন, একদা বাদশাহ হারুন রশিদের নিকট গমন করলাম। তার বিভিন্ন বালাখানা ও রাজমহল দেখে আমি তাকে বললাম, আপনার মহলখানা তো বেশ প্রশস্ত। আপনার মৃত্যুর পর যদি আপনার কবরটাও প্রশস্ত হয় তবেই উত্তম। এ কথা শুনে বাদশাহ কাঁদতে লাগলেন। অতঃপর বললেন, হে সালামা, আপনি আমাকে সংক্ষেপে আরও কিছু উপদেশ দিন। আমি বললাম, হে আমিরুল মুমিনিন, আপনি কোনো মরুভূমিতে থেকে যদি পিপাসিত হন, তাহলে আপনার পিপাসা মিটাবার জন্য কি পরিমাণ অর্থ দিয়ে 1 ঢোক পানি কিনবেন? মানে পানি দরকার মরুভূমিতে, কিন্তু যদি না পাওয়া যায়, তাহলে 1 ঢোক পানি পাওয়ার জন্য আপনি কত টাকা খরচ করতে রাজি আছেন? তিনি বললেন, আমার অর্ধেক রাজত্ব দিয়ে। মানে তাও দরকার পানি, কারণ ওই সময় তো তৃষ্ণার্ত আছে। তার অর্ধেক রাজত্ব দিয়েও তাও 1 ঢোক পানি কিনবে। আমি বললাম, অতঃপর তা পান করে যদি পেট থেকে বের হতে না চায়, তার মানে পান করার পর যদি পেট থেকে বের হতে না চায়, মানে পেশাব যদি না সৃষ্টি হয়, তাহলে তা বের করার জন্য কি ব্যয় করবেন? তিনি বললেন, বাকি অর্ধেক রাজত্ব ব্যয় করে দেব। মানে খাওয়ার জন্য অর্ধেক রাজত্ব, আর মানে আবার পেশাব হওয়া বা শরীর থেকে বের হওয়ার জন্য অর্ধেক রাজত্ব। আমি বললাম, অতএব সে দুনিয়ার উপর আল্লাহর অভিশাপ, যে দুনিয়ার মূল্য হলো 1 ঢোক পানি ও 1 গোর পেশাব। এ কথায় বাদশাহ হারুন আরও জোরে কেঁদে উঠলেন। মোসাহেবি ও চাটুকারিতা। বাদশাহ আকবর খেতে খেতে একটি তরকারি বড় পছন্দ করলেন। পাচক বীরবলকে তরকারিটির নাম জিজ্ঞাসা করলে সে বলল, এটি বেগুন হুজুর, এর বেহুদ গুণ। এ হলো শতরোগের মৌসুম। এটা খেলে বেন তাজা হয়, রাজনীতিতে মন বসে, যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। পরকালে বেহেশতীদের মাঝে এই তরকারি প্রথম পরিবেশন করা হবে। বেগুনের এত সব গুণ শুনে বাদশাহ খুব খেলেন। পরদিন সকালে বললেন, বীরবল, তোমার ওই শতগুণের বেগুন খেয়ে আমার পেটে সারা রাত ব্যথা। পাচক বলল, হুজুর, ওটা তো বেগুন, ওর কোনো গুণ নেই। খেলে নানা রোগ হয়, যৌন ক্ষমতা কমে যায়, পেটে ব্যথা হয়, দুশ্চিন্তা বাড়ে। পরকালে দোজখের মাঝে সর্বপ্রথম ওই তরকারি পরিবেশন করা হবে। বাদশাহ বললেন, কাল তুমি এর এত এত প্রশংসা করলে, আর এত এত নিন্দা করছে কেন? পাচক বলল, কাল হুজুরকে ভালো লেগেছিল তাই প্রশংসা করছিলাম, আজ হুজুরকে খারাপ লেগেছে তাই নিন্দা করছি। আমি তো হুজুরের চাকরি করি, বেগুনের নয়। মানে হুজুরের চাকরি করে, তাই এটা বলছে। বলা হলো, এমন ব্যক্তি পূজারী বহু মানুষ আছে যারা স্বার্থের জন্য সবকিছুই বদলায়। পেট বড় বালাই। এক কুকুর পশুরাজ সিংহকে বলল, হে পশুরাজ, আমার নামটা বড় খারাপ ও অসুন্দর, আমার নাম পাল্টে দিন। সিংহ বলল, তুমি তো বড় লোভী, এ নাম তোমার জন্য যথার্থ ও উপযুক্ত। কুকুর বলল, তাহলে আমাকে পরীক্ষা করে দেখে নিন ভালো নামের কাজ করতে পারি কিনা। সিংহ কুকুরকে 1 টুকরো মাংস দিয়ে বলল, এটি কাল পর্যন্ত তোমার কাছে আমানত রাখো। আগামীকাল তোমার কাছ থেকে এটি আমি নিয়ে নেব এবং তোমার সুন্দর একটি নাম রেখে দেব। কুকুর মাংস নিয়ে ফিরে গেল। অতঃপর যখন সে ক্ষুধা অনুভব করলো, তখন মাংসখণ্ডটির দিকে তাকিয়ে জিভে লাল ফেলতে লাগলো। মানে লালা চলে আসছে জিভেতে খাওয়ার জন্য। খাওয়ার ইচ্ছা থাকলেও নাম পাল্টাবার কথা স্মরণ করে ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো। কিন্তু এক পর্যায়ে যখনই তার প্রকৃতিতে লালসার সৃষ্টি হলো, তখনই তার ধৈর্য বাঁধ ভেঙে গেল এবং মনে মনে বলল, ভালো নাম নিয়েই বা আর কি হবে, কুকুরও তো ভালো নাম। এরপরে সে মাংসখণ্ডটি খেয়ে ফেলল। যার স্বার্থের খাতিরে নিজেদের চরিত্র বদলাতে পারে না,
এমন অসৎ চরিত্র লোভী ও নিঃস্পন্দের উদাহরণ এটাই। মানে স্বার্থের জন্য কখনোই তার চরিত্রকে চেঞ্জ করতে পারে না, তাদের উদাহরণ এটাই। সরব না হলে মার খেতে হয়। সদ্য বিবাহিত কালুর ইচ্ছা ছিল শ্বশুর বাড়ি যাবে, বউ ছিল সেখানেই। দূর পথে বাসে ট্রেনে যেতে যেতে রাত হয়ে গেল। লাস্ট বাস ফেল হয়ে গেলে পায়ে হেঁটে যেতে যেতে রাত্রি গভীর হয়ে গেল। গ্রামে যখন পৌঁছলো তখন কেউ কোথাও জেগে নেই। শ্বশুরবাড়ির দরজার কাছে পৌঁছে ভাবলো এত রাতে সে আর ডাকা হাঁকা করবে না, ঘুম থেকে জাগিয়ে বাড়ির লোককে আর কষ্ট দেবে না। স্থির করলো কোনো রকম বাড়ির ভিতর প্রবেশ করে সরাসরি স্ত্রীর রুমে গিয়ে খেয়ে না খেয়েই শুয়ে পড়বে। কিন্তু ভিতর থেকে সদর দরজা বন্ধ ছিল। ভিতরে যাবে কিভাবে? বাড়ির ভিতরে একটি আমড়ার গাছ ছিল। গাছটি বেশ বড়, তারই একটি ডাল পাঁচিলের বাইরে ঝুলছিল। ভাবলে এই ডাল ধরে উঠে ভিতরে যাবে। রাতের ভয় ও স্ত্রীর ভালোবাসা তাকে আকর্ষণ করেছিল ভিতরের দিকে। অন্য কিছু না ভেবেই ডাল ধরে পাঁচিল টপকে ধূপ করে ভিতরে পড়ল। ঘরের দাওয়াতে শাশুড়ি শুয়েছিল। শব্দ শুনে জেগে উঠে অন্ধকারে পাঁচিলের গায়ে মানুষ দেখে চিৎকার শুরু করে দিল, চোর চোর চোর! ওরে আলোয়ান, ওরে হালোয়ান, ওরে পালোয়ান, তোরা ছুটি আয় রে, ঘরে চোর ঢুকেছে। মানে যারা কাজের লোক টোক আছে তাদের ডাকতেছে। তিনটি জোয়ান বেটা, মানে তিনজন তার মানে আছে এখানে কাজের লোক, আলোয়ান, হালোয়ান, পালোয়ান। জোয়ান বেটা তড়িঘড়ি আঙ্গনায় নেমে এসে বলল, কই মা কই? ওই দেখ পাঁচিলের ধারে দাঁড়িয়ে আছে, মার শালাকে বলে তিনজন ঝাঁপিয়ে পড়ে অন্ধকারে শুরু করে দিল কুইল ঘুষি। কালো লজ্জায় মুখ খুলল না, আর অন্ধকারে তারা তাদের জামাইকে চিনতেও পারল না। ইতিমধ্যে তার স্ত্রী বাইরে এসে বলে উঠল, কোন মুখ পোড়া চোর দাদা, মেরে ওর মুখটা থেতলে দাও। কালু মনে মনে বলল, ও বাব্বা, আমার বউও আমার মুখ থেতলে দিতে বলছে। ইতিমধ্যে শাশুড়ির মনে দয়ার উদ্রেক হলো। সে একটি হারিকেন নিয়ে তাদের কাছে এসে বলল, আর মারিস না বাবা, এবার ওকে ছেড়ে দে। আবার বউ বলে উঠল, ছেড়ে দেবে কেন? ওকে বেঁধে রেখে পুলিশের হাওয়ালা করে দাও। কিন্তু শাশুড়ির হাতের আলো যখন তার মুখে পড়ল তখন দূর থেকে দেখে তার বউয়ের সন্দেহ হলো সে হয়তো তার বর। কাছে এসে দেখে চিনতে পেরে কেঁদে উঠল। তা দেখে সবাই অবাক। এ কি হয়ে গেল? কেন এত মার খেলে তুমি? কেন বললে না? ওগো আমি চোর নই, আমি তোমাদেরই আপনজন। সবাই ক্ষমা চাইল। শাশুড়ি বলল, মুখে কথা বললে তো মারটা খেতে হতো না বাবা। বলা হলো, যেখানে পরিচয়হীনতার জন্য মানুষ অত্যাচারিত হয় সেখানে তাকে সরব হতে হয়, নচেৎ মুখ বুজে কেবল মারি খেতে হয়। আল্লাহ যা করেন ভালোই করেন। এক রাজা ছিল, তার এক মন্ত্রী বড় আল্লাহ ভক্ত ছিল। সে সুখে দুঃখে সব সময় বলতো, আল্লাহ যা করেন ভালোই করেন। এতে অনেকেই রাগ করতো। এক সময় আপেল কেটে খেতে গিয়ে রাজার আঙ্গুল কেটে গেল, রক্ত পড়তে পড়তে লাগলো। তা বন্ধ করার জন্য ব্যান্ডেজ করার সময় মন্ত্রী যেহেতু অভ্যাস সেটা বলা, এই মন্ত্রী বলে উঠলো, আল্লাহ যা করেন ভালোই করেন। এই সময় একথা শুনে রাজা ছুটে গেল, আর তার ফলে সে মন্ত্রীকে কারাগারে বন্দি করলো। মন্ত্রী কারাগারে প্রবেশ করে বলল, আল্লাহ যা করেন ভালোই করেন। রাজা বলল, তোমার আল্লাহ তোমাকে কারাগারে পাঠিয়ে কি ভালো করলেন? মন্ত্রী বলল, আল্লাহ যা করেন ভালোই করেন। পরবর্তীতে রাজার শিকারে যাওয়ার কথা। সাধারণত ওই মন্ত্রী যেত সাথে, মানে রাজার সাথে যেত, কিন্তু সে কারাগারে আছে বলে রাজা একাই হরিণ শিকারে বের হয়ে গেল। জঙ্গলে বাঘ এসে হামলা করলো। রাজা চালাকি করে শুয়ে গিয়ে মরার ভান করলো। বাঘটি এসে তার সেই কাটা জায়গায় শুকে ভাবলো সে মারা গেছে, সুতরাং বাঘটি পালিয়ে গেল। রাজা হাঁপ ছেড়ে বেঁচে ফিরে এসে মন্ত্রীকে মুক্তি দিল এবং তার কথা যে সত্য তা স্বীকার করে নিল। কারণ আল্লাহ যা করেন ভালো করেন মানে কি, সে হাত কাটছে আর এই হাত কাটা জায়গায় বাঘ শুকে দেখলো যে মারা গেছে, তাই সে বেঁচে গেল বাঘের হাত থেকে। তার মানে আল্লাহ যা করেন ভালোই করেন, এই কথাই সত্য। যেহেতু রাজার আঙ্গুল কাটা না থাকলে বাঘ তাকে খেয়ে ফেলতো, সুতরাং সেটা তার জন্য ভালোই ছিল। মন্ত্রী কারাগারে বন্দী না থাকলে রাজার সঙ্গে সে হরিণ শিকারে যেত, ফলে বাঘ তাকে খেয়ে ফেলতো। যেহেতু সে ছিল অসুস্থ মানুষ, সুতরাং সেটা তার জন্যই ভালো ছিল, মানে কারাগারই তার জন্য ভালো ছিল, কারণ তার হাত কাটা ছিল না। বলা হলো, আল্লাহ যা করেন ভালোই করেন, যদিও আমরা সে ভালো বুঝতে না পারি। একতাই বল। এক বৃদ্ধের 5টি ছেলে, 5 রকমের মতি, মিল ছিল না, ভাব ছিল না একে অন্যের প্রতি। বৃদ্ধ একদিন আটি কঞ্চি দিয়ে হাতে বলল, দেখি কে পারো সব ভাঙতে একই সাথে। পারল না কেউ। বৃদ্ধ তখন আটিটাকে খুলে একটি কঞ্চি দিল সবার হাতে তুলে। ভাঙল সবাই। বৃদ্ধ বলল, দেখলে কেমন ফল? একা হলে দুর্বল হতে একতাতেই বল। নিজের জন্য বাঁচানো।
মহাজন বাঁচাইল কোনো এক সাগেরে, কারিয়া শিকার দূরে তাড়াইল বাঘেরে, নিশীথে ছুরিকা চালাইল তার হলকে, অভাগা ছাগল তেজিল জীবন পলকে, মরণের কালে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ তার, চরণে লুটিয়া বলেছিল সেই হন্তার, তোমার দয়ায় খায় নাই মোরে বাঘেতে, তুমিও যে বাঘ বুঝি নাই তা আগেতে। সত্য কথা মিথ্যাকার, মিথ্যাবাদী রাখাল ছেলের গল্প। জানে সবাই বেশি কিংবা অল্প, বাঘ এসেছে চেঁচিয়া দিত ধোকা, গায়ের লোকে ছুটে গিয়ে হয়ে যেত বোকা। সত্য যেদিন বাঘ আসিল রাখালের চিৎকারে, বলল সবাই বোকা হতে চায় না বারে বারে। বাঘের পেটে গেল রাখাল, জীবন হলো নাশ, মিথ্যাবাদীর কথা থেকে করে না বিশ্বাস। সত্য কথা মিথ্যাকার, মিথ্যা বলা অভ্যাস যার, একে হার অন্যে জিত। ভীমরুলে মৌমাছিতে হলো রেষারেষি, দুজনায় মহাতর্ক, শক্তিকার বেশি। ভীমরুল কহে আছে সহস্র প্রমাণ, তোমার দংশন নহে আমার সমান। মধুকর নিরুত্তর ছলছল আঁখি, বনদেবী কহে তারে কানে কানে ডাকি, কেন বাছা নত শির একথা নিশ্চিত, বিষে তুমি হার মানো মধুতে যে জিত। মর্যাদা রক্ষা, ছাতা বলে ধিক ধিক মাথা মহাশয়, এ অন্যায় অবিচার আমারে না সয়। তুমি যাবে হাটে বাটে দিব্য অকাতরে, রৌদ্র বৃষ্টি যত কিছু সব আমার ওপরে পড়ে। তুমি যদি ছাতা হতে কি করিতে দাদা, মাথা কয় বুঝিতাম মাথার মর্যাদা, বুঝিতাম তার গুণে পরিপূর্ণ ধরা, মোর একমাত্র গুণ তারে রক্ষা করা। আমাদের এইসব গল্পের মাধ্যমে জীবনে পাথেয় হিসেবে শিক্ষণীয় বিষয় যাতে আমরা অর্জন করতে পারি, নিজে এবং আমাদের পরিবারের ছেলে মেয়েদের শিখাতে পারি। আল্লাহ আমাদের সব তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আব্দুল